আরিফুল আর রূপালীর সম্পর্কের শুরুটা ছিল অনেকটা শরতের আকাশের মতো, কখনো মেঘ, কখনো ঝকঝকে রোদ। তাদের এই বড় গল্পের প্রতিটি পর্যায়ে নিজে তুলে ধরা হল। ১. সেই প্রথম দেখা। আরিফুল ছিল শান্ত স্বভাবের এক ছেলে, যার ধ্যানজ্ঞান ছিল বই আর ফটোগ্রাফি। অন্যদিকে রূপালী ছিল ঠিক তার উল্টো, চঞ্চল, আড্ডাবাজ আর গানে পারদর্শী। তাদের প্রথম দেখা হয় শহরের এক সাহিত্য আড্ডায়। আরিফুল যখন তার ক্যামেরার লেন্স ঠিক করছিল, ঠিক তখনই রূপালী তার সামনে দিয়ে লাল শাড়ি পরে হেঁটে যায়। লেন্সের ফোকাস রূপালীর ওপর আটকে যায়, আর আরিফুলের মনের ফোকাসও সেদিন থেকে নড়ে গিয়েছিল। ২. বন্ধুত্বের দিনগুলো। আরিফুল রূপালীর সাথে কথা বলার সাহস পেত না। একদিন দৈবক্রমে বৃষ্টির কারণে দুজনকেই এক লাইব্রেরির বারান্দায় আশ্রয় নিতে হয়। রূপালী প্রথম কথা বলে, ছবি তো তুলছেন অনেক, আমার একটা ছবি তুলে দেবেন? সেই থেকে শুরু। এরপর প্রতিদিন মেসেজে কথা, ক্যাফেতে বসে কফি, আর ঘণ্টার পর ঘণ্টা সাহিত্য নিয়ে বিতর্ক। রূপালী আরিফুলকে শিখিয়েছিল কিভাবে প্রাণ খুলে হাসতে হয়, আর আরিফুল রূপালীকে শিখিয়েছিল নীরবতার মাঝেও আনন্দ খুঁজে পেতে। ৩. ঝড়ের সংকেত। ভালোবাসা গভীর হওয়ার সাথে সাথে কিছু বাধাও আসতে শুরু করল। আরিফুলের পরিবার ছিল বেশ রক্ষণশীল, আর রূপালীর স্বপ্ন ছিল বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়া। একদিন রূপালী এসে জানালো সে স্কলারশিপ পেয়েছে এবং তাকে ২ বছরের জন্য চলে যেতে হবে। আরিফুল ভেঙে পড়ল ঠিকই, কিন্তু সে রূপালীর স্বপ্নের পথে বাধা হতে চায়নি। সে বলল, তুমি যাও রূপালী, আমি এখানে তোমার অপেক্ষার প্রহর গুনব। ৪. দূরত্বের পরীক্ষা। বিচ্ছেদের সেই ২ বছর ছিল তাদের জীবনের সবচেয়ে কঠিন সময়। ভিন্ন টাইম জোন, ভিডিও কলে কথা বলা, আর মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা, সব মিলিয়ে দম বন্ধ করা পরিস্থিতি। কিন্তু আরিফুল প্রতি সপ্তাহে রূপালীকে একটি করে হাতে লেখা চিঠি পাঠাত। চিঠির শেষে সে সব সময় একটা ছোট কবিতা লিখত। দূরত্ব তাদের আলাদা করতে পারেনি, বরং তাদের টান আরও বাড়িয়ে দিয়েছিল। ৫. মধুর মিলন। অবশেষে সেই দিনটি এলো। রূপালী যখন এয়ারপোর্ট থেকে বেরোল, দেখল এক হাতে বিশাল ফুলের তোড়া আর অন্য হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে আরিফুল। রূপালী দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল তাকে। আরিফুল কানে কানে বলল, এবার আর কোত্থাও যেতে দেব না। ৬. রূপকথার পরিণতি। উভয় পরিবারকে মানাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল তাদের, কিন্তু তাদের জেদ আর একে অপরের প্রতি বিশ্বাসের কাছে সবাই হার মানল। এক শীতের সকালে ছাদনতলায় রূপালী আর আরিফুলের ৪ হাত এক হল। রূপালী গান গাইল, আর আরিফুল তার জীবনের সেরা ছবিটি ফ্রেমবন্দি করল, তার নিজের বধূর হাসি। উপসংহার। আরিফুল আর রূপালীর গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা থাকলে দূরত্ব কিংবা সময় কোনো কিছুই বাধা হতে পারে না। ধৈর্যের ফল সব সময় মধুর হয়। আপনার এই গল্পটি কেমন লাগল? চাইলে গল্পের কোনো বিশেষ অংশ আমি আরও বড় বা রোম্যান্টিক করে দিতে পারি।